আজকে জুলাই মাসের 8 তারিখ 2026 সাল। এই মুহূর্তে আমি আছি ঢাকার প্রাণকেন্দ্র, যেটা গুলিস্তান একটা পার্ক, সরোয়ার্দী উদ্যান। এই সিটি কর্পোরেশনের সামনে যে জায়গাটা, একটা বিষয় বলতে চাচ্ছি যে শয়তান এবং মানুষ, ফেরেশতা, তিনটি বৈশিষ্ট্যের ভিতরে কিভাবে আমরা পার্থক্য করব। যেমন ফেরেশতার বৈশিষ্ট্য হচ্ছে সে পৃথিবীতে মানব রূপ ধারণ করে বিচরণ করতে পারে। শয়তানের বৈশিষ্ট্য হচ্ছে সেও মানব রূপ ধারণ করে পৃথিবীতে বিচরণ করতে পারে এবং যে কোনো সময় যে কোনো রূপ পরিবর্তন করতে পারে এবং পৃথিবীর যে কোনো জায়গায় সে অবস্থান করে যেতে পারে। আর মানুষের ওই ধরনের ক্ষমতা আল্লাহ দেয়নি, যে মানুষের একটা নির্দিষ্ট রূপ দিয়ে তাকে আমানত স্বরূপ দিয়েছে। এই রূপের বাইরে সে আর কখনো পরিভ্রমণ করতে পারবে না। এজন্য মানুষকে এই পাওয়ার দেওয়া হয় নাই যে তুমি সশরীরে বাদে অন্য কোথাও গিয়ে তুমি একটা অলৌকিকতা দেখা। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভাবে যুদ্ধক্ষেত্রে তাকে আক্রমণ করছে, তো তাছাড়াও মক্কায় সে নির্যাতিত হয়েছে, তাকে বিভিন্ন ভাবে মদিনায় যেতে হয়েছে। যদি সশরীরে বাদে অন্য কোনো অলৌকিক ভাবে পরিভ্রমণের ক্ষমতা আল্লাহ কোনো মানুষকে দিয়ে থাকেন, তাহলে যিনি সর্বশ্রেষ্ঠ মানব, রাহমাত লিল আলামিন, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই ব্যক্তিটাকে, সেই মানুষটাকে তো এই ক্ষমতাটা দিত। সেই ক্ষমতাটা কি ছিল? যে ক্ষমতাটা শয়তানের আছে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় রূপ পরিবর্তনকে বিচরণ করতে পারে। অথচ একটা মানুষ বা একটা নবী বা একটা রসুল, তার দ্বারা কিন্তু এই যে কোনো সময় রূপ পরিবর্তন করে আরেক জায়গায় অবস্থান করা, এটা তার দ্বারা সেই ক্ষমতাটা আল্লাহ মানুষকে দেয় নাই। এই জায়গায় আল্লাহ পাকের ক্ষমতা নিয়ে এসে ফেরেশতা জমিনে মানব রূপ ধারণ করে রূপ পরিবর্তন করে যে কোনো সময় যেতে পারছে। শয়তান আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমতা নিয়ে এসে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো রূপ পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিতে সক্ষম হচ্ছে। এই বর্তমানে ফেরেশতা জমিনে এসে মানুষকে আমাদেরকে ওহী দিচ্ছে, ইলহাম দিচ্ছে, হ্যাঁ, আর সংবাদ দিচ্ছে। এই ঠিক শয়তানও আবার সে মানব রূপ ধারণ করে বিভিন্ন ভাবে মানুষকে আল্লাহর পরিচয়, জিবরাইলের পরিচয় বা ওহীর পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এখন আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এই বিষয়টা জেনে নিতে হবে যে শয়তানের আচরণটা কি আর ফেরেশতার আচরণ, বা এরকম ভাবে আল্লাহ পাক তো এই আল্লাহ পাকের কাছ থেকে যখন শয়তান বা ফেরেশতা এই ক্ষমতা নিয়ে আসলো যে মানুষ রূপ ধারণ করে যে কোনো রূপ পরিবর্তন করে যে কোনো সময় অবস্থান করতে পারবে, এই ক্ষমতাটা তো আল্লাহর আছে। আল্লাহ পাক রসুল স্রোতের ছদ্মবেশ ধরে মানুষের কাছে স্বপ্নে দর্শন দেয়। যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করে ওনার কাছে দর্শন দিল। সূরা নামের সূরা নজমের 6 নম্বর আয়াত, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক তুর পাহাড়ে মানব রূপ ধারণ করে, রসুল রূপ ধারণ করে দর্শন দিল। এরকম ভাবে আদম আলাইহিস সালামের সামনে আদম রূপ ধারণ করে দর্শন দিল। হযরত আলীর কাছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুরত ধরে স্বপ্নে আল্লাহ পাক স্বয়ং আসলো। এখন যদি আমাদের কাছে আল্লাহ আসতে পারে, আমাদের কাছে তো শয়তান আসতে পারে। একটা সাধারণ মানুষ এই জায়গায় কোনটা আল্লাহ পাকের পক্ষ থেকে আর কোনটা শয়তানের পক্ষ থেকে, এটা নির্ণয় করার উপায়। শয়তান সমস্ত কর্মের সাথে যুক্ত থাকতে পারবে, সমস্ত কর্ম করতে পারবে, সমস্ত জায়গায় যেতে পারবে, কিন্তু আদম কাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের চেহারা সুরত ধরে মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। এই জায়গাটাই হচ্ছে শয়তান চেনার একটা উপায়। যে সমস্ত মানুষ আদম কাবাই সেজদা করে নাই, তাদের অলৌকিকতা দেখলে তারা স্বয়ং শয়তান, এই প্রকাশ্য শয়তান। সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছে যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, ও তোমার প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু বলতে তো সে প্রকাশ হয়েই তো তোমার সাথে শত্রুতা করবে এবং পায়ে হেঁটে যাবে, তার পদাঙ্ক পদচিহ্ন তো আছে। সেটা হচ্ছে ওই ব্যক্তি যে আদম কাবাই সেজদা বিরোধী করে অথচ দিন প্রচার করে বাড়াচ্ছে, সে অলৌকিকতা দেখাচ্ছে, সে স্বয়ং শয়তান। এই স্বয়ং শয়তান কোনটা আর ফেরেশতা কোনটা,
আল্লাহ কোনটা রসুল কোনটা এটা জানতে হলে আদম কাবাইয়ের সেজদাকারী এর সাথে সঙ্গ ধারণ করতে হবে। এই জন্য সূরা হিজরের 98 নম্বর আয়াতে বলছে তোমরা সেজদাকারীদের সাথে ওটা বসা করো। সেজদাকারী বলতে কিনা আদম কাবাইয়ের সেজদাকারীদের কথা বলা হয়েছে। যদি সেজদাকারী কথাটা বলতে মাস পিপুলকে বোঝানো হয়, সমস্ত সেজদা বোঝানো হয়, তাহলে তো আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। সেখানে আবার সেজদাকারী সঙ্গ ধারণ করার কি আছে? এই সেজদাকারী সেই সেজদাকারী যে হচ্ছে শয়তান যে সেজদা করে নাই সেই সেজদা, সেটা হচ্ছে আদম কাবাইয়ের সেজদা। আদম কাবাইয়ের সেজদা ছাড়া বর্তমানে ফেতনা ফাসাদের জামানায় ইমান অর্জন করে ইমান নিয়ে টিকে থাকার এই জায়গাটা নিশ্চিত নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই। যে একমাত্র আদম কাবাইয়ের সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে শয়তান থেকে পবিত্র হয়ে শয়তানের প্রবঞ্চনা থেকে নিজের ইমানকে রক্ষা করার এটি একটা উপায়। কারণ শয়তান তো আদম কাবাইয়ের সেজদা শামিল হবে না। সূরা হিজরের 33 নম্বর আয়াত। এই জন্য লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে ক্ষমতা দেখানোর ফেরেশতা সম্পর্কে বিভ্রান্ত করবে, অলৌকিকতা দেখাবে। তো সে বিভিন্ন রূপ পরিবর্তন করে স্বরূপ ধারণ করেও তোমাকে বিভিন্ন রকমের কলা কৌশল দেখে তোমাকে এই সত্য পথ আদম কাবাই সেজদারে সিরাতুল মুস্তাকিমের পথ ধারার পথ থেকে তোমাকে বিরত রাখার চেষ্টা করবে। সেই জন্য আমি তোমাদেরকে বলি যার যার গুরু তার রসুল আল্লাহ বিশ্বাসের সেজদা ভক্তি আদম কাবাই সেজদার পথে এসে শয়তান থেকে বিমুক্ত হওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করি। মানুষের কি ক্ষমতা, সীমাবদ্ধতা, শয়তানের ক্ষমতা কতটুকু সীমাবদ্ধতা, আর ফেরেশতার ক্ষমতার সীমাবদ্ধতা, আর আল্লাহর ক্ষমতা যে কি, এই বিষয়টা জানার জন্য মানুষের ক্ষমতার সীমাবদ্ধতা হচ্ছে সে এই মানব বডির বাইরে উত্থাও কোনো অলৌকিকতা সে অবস্থান করতে পারবে না। আর শয়তান হচ্ছে সমস্ত কিছু করতে পারবে, আদম কাবাইয়ের সেজদাকারীর সমগ্র রসুলের চলছে ধরতে পারবে না। আর ফেরেশতা যাই কিছু করুক, সে যে সুরত ধরে আল্লাহ পাক মানুষের সাথে দেখা দেয় সেই রসুল সুরত, ফেরেশতা কখনো সেই রসুল সুরতে ছদ্মবেশ ধরবে না। আল্লাহ পাকের সম্মান রক্ষার্থে সে রসুল সুরতে ছদ্মবেশ ধরবে না। রসুল সুরতে যখন আমি আমার স্বপ্নে যাকে দেখবো সে শয়তানও নাই, সে হচ্ছে ফেরেশতাও নাই। এই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা এক সাহাবার স্বপ্নে দেখে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমার ঘরে গেছিলেন, আমি যে আপনাকে সেজদা দিছি? তো বলছে না না বাবা, আমি তো যাই নাই, আমার তো এই ক্ষমতা দেওয়া হয় না, আমি তো আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতন মানুষ, আমি কি করে তোমার কাছে স্বপ্নে যাবো? সূরা কাফের 105 নম্বর আয়াতে বলছে আনা বাশারুম মুসলিকুম, আমি তোমাদের মতন মানুষ। এই একটা মানুষ কখনো স্বপ্নে তোমার কাছে যেতে পারে না। এই জন্য মানুষ আমি তোমার স্বপ্নে যাই নাই, আবার আমার রূপ ধরে শয়তানও যায় না, কারণ শয়তান তো আমার স্বরূপ ধরতেই পারবে না। এই জন্য শয়তানও যায় নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায় নাই। তাহলে স্বপ্নে তুমি যখন দেখেছো মান্নান ফাঁকাদের হাঁকতে মানামি, যে স্বপ্ন আমাকে দেখলো সে তো স্বয়ং আল্লাহকেই দেখলো। এই জন্য আমাদেরকে শয়তানের থেকে সেপারেট হয়ে বাঁচতে হলে, আল্লাহ পাকের দর্শন লাভ করতে হলে আদম কাবাইয়ের সেজদাকারী একজন সমগ্র রসুল স্রোতেই ধ্যান সাধনা করে সেখানে আল্লাহ পাকের দর্শন করা ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় যদি কেউ আল্লাহর সান্নিধ্য বা ফেরেশতার সান্নিধ্য বা নিজেকে দেখতে যায়, সে হচ্ছে শয়তান দ্বারা প্রবঞ্চিত হবে। লাইয়া গাররানাকুম বিল্লাহি গারুর, সে প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করবে। সূরা লুকমানের 33 নম্বর এই আয়াত দিয়ে, এই সমস্ত বিষয়গুলো দিয়ে আমি কোরআন গবেষণা করে দেখেছি একমাত্র আদম কাবাইয়ের সেজদায় হচ্ছে পদভ্রষ্টতা। এই সেজদা না করলে মানুষ পদভ্রষ্ট, আর এই সেজদা না করি সেজদা করি মানুষ হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারা 26 নম্বর আয়াতে বলছে উদ্দিল্লু বিহি কাসিরান হিদায়ু বিহি কাসিরান, ইহা দ্বারা অধিকাংশ মানুষ পদভ্রষ্ট, ইহা দ্বারা অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত। যারা আদম কাবাইয়ের সেজদার বাইরে রয়েছে তারা পদভ্রষ্ট আছে, আর যারা আদম কাবাইয়ের সেজদার ভিতরে আছে তাদের যদি কিছু ক্ষমতা না থাকে তাও তারা সঠিক পথে আছে। জয় গুরু।